হ্যালো এভরিওয়ান। তো আজ দুপুরবেলায় দেখো চিলি চিকেন বানিয়েছিলাম। তো সেটা কিভাবে বানালাম দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তো এরকম সুন্দর চিলি চিকেন বাড়িতে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালোই হয়। তো দেখো তার জন্য বাজার থেকে বেশ কিছুটা চিকেন নিয়ে আসা হয়েছিল। আর চিকেনটাকে সুন্দর করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে জল ঝরিয়ে না নিলে কিন্তু চিকেনের মধ্যে একটা আষ্টে গন্ধ থেকে যায়। এরপরে সামান্য একটু ভিনিগারও আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম। এরপরে সমস্ত উপকরণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেশনে রেখে দেবো। তার জন্য দেখো এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আর একটু সয়া সস, কর্নফ্লাওয়ার, বেসন আর মরিচের গুঁড়ো, এখানে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আমি দেবো, আর দেবো স্বাদ মতো চিনি। তো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবো। এটা কিছুক্ষণ ম্যারিনেশন করে না রাখলে কিন্তু মশলাগুলো বেশ ভালোভাবে এর গায়ে লেগে যায় না, সেই জন্য ম্যারিনেশন করে রাখতে হয়। আর একটা পাত্রে, অন্যদিকে একটা পাত্রে আমি একটু কর্নফ্লাওয়ার মানে 1 চামচের মতো, আর একটু টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস, সামান্য একটু রেড চিলি পাউডার আর একটু সামান্য জল দিয়ে এটাকে সুন্দর করে রেডি করে রাখবো। আর পকোড়াটা কিন্তু ম্যারিনেশনে আছে। তো এরপরে আমি কড়াইতে তেল গরম করে পকোড়াগুলো সবই ভেজে নেব। এই উপকরণগুলো আমি কিন্তু সুন্দর করে আগের থেকে মিশিয়ে রেখেছিলাম। এটা তৈরি করে রাখলে কিন্তু চিলি চিকেনটা খেতে বেশ ভালো হয়। আর এদিকে দেখো পকোড়াগুলো বেশ সুন্দরভাবে মশলাটার মধ্যে লেগে গেছে। আর একে একে এরপরে কড়াইতে সব ভেজে নেব। আর এটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তো দুটো পার্টে আমি এটাকে ভেজে নেব, একসাথে এগুলোকে ভাজা যাবে না। অল্প অল্প করে ভেজে নিলে পকোড়াগুলো বেশ ছাড়া ছাড়া হয় আর বেশ ভালো হয়। আর অন্যদিকে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি তো সমস্ত রেডি করে নিয়েছিলাম। আর একটা লাল টমেটোও দিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো সমস্ত পকোড়া এরপরে আমি তুলে রেখে দেবো অন্য একটি পাত্রে। এরপরে এই যে তেলটা পড়ে থাকবে সেই তেলের মধ্যেই আমি বাকি উপকরণগুলো ভেজে নেব। তো এটাকে কিন্তু আমি দুটো পার্টে ভেজেছিলাম, যেহেতু বেশ কিছুটা পকোড়া ছিল তাই আমি দুটো পার্টে ভেজেছিলাম। এরপর বাকি উপকরণগুলো দিয়ে সামান্য একটু লবণ এর মধ্যে আমি দিয়ে নেব। লবণগুলো দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি এর উপরে সামান্য একটু লবণ দিয়ে দেব। বাড়িতে প্রায় দিন আমাকে চিলি চিকেন করতে হয়, কারণ আমার ছেলে চিলি চিকেনটা বেশ পছন্দ করে। ও অন্য কিছু খেতে চায় না, চিলি চিকেনটা করলে ও সেদিন একটু ভাত খায়, না হলে খেতে চায় না। আর এদিকে দেখো সেই রেডি করা উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম, আর বাটি ধোয়া জলটাও দিয়ে নিলাম। এরপরে পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে নেব। এখানে একটু সামান্য আমার জল লাগবে। আর দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে সামান্য একটু ভাজা তিল আমি এরপরে ছড়িয়ে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর হয়। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও।